একজন প্রখ্যাত মনীষী বলেছেন, ইউ ক্যান্ট এক্সপ্লেইন দ্য ওয়েশন টু এ ফ্রগ দ্যাট লিভস ইন এ ওয়াল। একজন ব্যাঙের কাছে তুমি প্রশান্ত মহাসাগরের বর্ণনা দিলে হবে না, ব্যাঙ তো কুয়ার মধ্যে থাকে। যেই ব্যাঙ কুয়ার মধ্যে বসবাস করে তার কাছে তুমি প্রশান্ত আটলান্টিক ওশনের বর্ণনা দিয়ে বোকামির কাজ করবে। সিমিলারলি, যখন সমাজে আপনি কারোর সাথে কথা বলবেন, তার জ্ঞানের ডেপথ জেনে কথা বলবেন। সে আপনি যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, সে যদি মূর্খ হয়, আপনার কথা সে কিছুই বুঝতে পারবে না। সে কিন্তু উল্টা আপনার কথাকে ক্রিটিসাইজ করবে। সো কথা বলার সময় যার সাথে কথা বলছেন তার রিয়েলাইজেশন, তার ক্যাপাবিলিটি বুঝে তার সাথে কথা বলতে হবে। এইটাকে বলা হয়েছে যে সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী, তার সাথে আপনি যদি বৃহৎ কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, এটা বোকামি ছাড়া কিছু নয়। একবার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি জলসায় আসছেন। জলসায় আসার পরে তিনি ধর্মীয় আলোচনা আসার পরে তিনি কথা বলছেন না, কাউকে যেন খুঁজছেন। তো লোকেরা বলে, হজরত কী ব্যাপার, আপনি আসছেন আজকে স্পিরিচুয়াল বিষয়ে কথা বলবেন, বাট আপনি বলছেন না, চুপচাপ রইলেন, কারণ কি? তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমি আধ্যাত্মিকতার যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা কেউ বুঝতে পারবে না। এখানে একজন ব্যক্তির জন্য আমি ওয়েট করছি, সে এটা বোঝার ক্ষমতা রাখে, আর তিনি হচ্ছেন হজরত রাবেয়া আল বসরি। সে না আসা পর্যন্ত আমি কোনো আলোচনাই করব না, কেননা আমার কথার যথার্থতা একমাত্র সেই বুঝতে পারবে, কেননা তার জ্ঞান ওই মাত্রিক পর্যায়ে রয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কাছে একজন লোক এসেছিল, বলল, আপনি বলে থাকেন পৃথিবীর সকল ধর্ম সঠিক, আপনি এই ধরনের কথা কখনোই বলবেন না, আপনি ভুল বোঝাচ্ছেন মানুষকে। রুমি বললেন, হ্যাঁ সত্যি, আমার এই কথা বলা ঠিক হয়নি। ওই লোকটি চলে গেল। তখন উপস্থিত লোকজন বললেন, হজরত এটা কেমন আচরণ? আপনি কিছুদিন আগে বললেন যে সকল ধর্ম সমান, এখন এই লোকটির কাছে বললেন না, আপনার কথা ভুল ছিল, আপনি কি বোঝাতে চাচ্ছেন? রুমি বললেন, দেখো, আমি যদি তাকে বলতাম হ্যাঁ সকল ধর্ম সত্য, সে আমাকে আঘাত করতো, কারণ এই বুদ্ধি, এই জ্ঞান তার নেই। যার জন্য আমি বললাম, হ্যাঁ তোমার কথা বাবা ঠিক আছে। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।